কম বয়সে বিয়ে করলে আমার মনে হয় সবচেয়ে বড় লাভ এটাই হয়, চোখের জেনা থেকে আমরা বেঁচে যাই, হাতের গুনাহ থেকে আমরা বেঁচে যাই, জেনার গুনাহ থেকে আমরা বেঁচে যাই, সমস্ত ব্যভিচার থেকে বেঁচে যায়। যুবক ভাই, এখন তোমার বয়স যদি 20 বছর হয় বিয়ে করে নিও, যদি 21 হয় করে নিও, বাট মানুষটা সঠিক হওয়া লাগবে। বিয়ের জন্য পারফেক্ট বয়স হচ্ছে তখন যখন জীবনের সঠিক মানুষ তুমি পাবা। কথা আমার সাথে বলতে হবে, কথা ঠিক আছে কিনা বলো। বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 20 তা নয়, বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 21 তা নয়, বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 22, ইটস নট লাইক দ্যাট। যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ না পাবো, ভুলভাল মেয়েকে বিয়ে করলে নিজেও ধ্বংস হবা, পরিবারটাও ধ্বংস হয়ে যাবে। যুবক ভাই, বিয়ের জন্য পারফেক্ট এজ হচ্ছে নিজের মনের মতো একজন মানুষ খুঁজে পাওয়া। আর নিজের মনের মতো মানুষ তখনই পাওয়া যায় যখন মেয়েটা সৎ চরিত্রবান মেয়ে হয়। যুবক ভাইরা মাথায় রাখবেন, মেয়েদেরকে বাহ্যিক রূপ দেখে বিয়ে করলে আপনি খুব ঠকে যাবেন, খুব ঠকে যাবেন। এই বিউটি পার্লার আছে না, নাম শোনেন নাই নাকি আপনারা সবাই? এমন ভাবে আটা ময়দা মেখে আসবে, यार ये तो अभी का अभी जन्नत का हूर जन्नत से भाग के मेरे सामने आई है। না না, এটা জান্নাতের হুর না, সব আটা সুন্দরী ভাইরা আমার। আর মেয়েদেরকে বলবো, সম্মানের সাথে আটা দিয়ে কোনো যুবককে ইমপ্রেস করার ট্রাই করবেন না। আপনি অবশ্যই মেকআপ মাখবেন, আপনি তো মেয়ে মানুষ, মাখবেন তো আপনি, আমি মাখবো নাকি? যুবক ভাইরা বলো বলো বলো। আপনি মাখেন, সমস্যা নাই, একটু কন্ট্রোলে মাখেন। এটা কি হাত হলো কাইলার কাইলা, আর এই মুখের অবস্থা এটা কি বলেন তো আপনারা ভাইরা? কালো মানুষও সুন্দর, ফর্সা মানুষও সুন্দর, বাট আপনি যখন বিয়ের সময় হাতে পায়ে মুখে মেকআপ মেরে বিয়ে করেন, যুবকটা আপনাকে ফর্সা মনে করে বিয়ে করেন। আর বাসর রাতের পর যখন আপনি মুখটা ধুয়ে ফেলেন, এই যুবক বলে, यार ये कौन है, कहां से आया है ये। এজন্য আমাদের যুবকদের জন্য মেসেজ একটা, বিয়ের জন্য পারফেক্ট বয়স তখন মনের মতো মানুষ পাবা। আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট বলছি আমার প্রিয় বোনেরা। আপনি মাথায় রাখবেন, শুধুমাত্র বোরকা পরলে কিন্তু আল্লাহর দিনদার বান্দি হওয়া যায় না। যুবক ভাই, বোরকা পরলে দিনদার যদি হতো, তাহলে ভালোবাসার দিবসে বোরকা পরে উল্টাপাল্টা করলো কারা? এরা কারা, কই থেকে আসছে? বোরকা পরলে আসল দিনদার হওয়া যায় না। দিনদার হবে সেই মেয়ে যার চরিত্র পবিত্র হবে। যুবক ভাইরা, যার সতীত্ব পবিত্র হবে। যুবক ভাইরা, এই জন্য বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। এই জন্য তোমাদের জন্য আমার মেসেজ, this is very important message for all the people, for all the youngsters, for all the young people, যারাই তোমরা আছো, একটা কথা মাথায় রাখবা, তুমি যদি আজকে নিজেকে সফল করতে না পারো, এমন একটা দিন আসবে যখন তোমার আশেপাশের ভালোবাসার মানুষগুলোকে তুমি হারিকেন দেওয়ার খুঁজে পাবা না। আর যদি তুমি সফলতা অর্জন করতে পারো, যারা তোমাকে একটা সময় নেগলেক্ট করেছে, অবহেলা করেছে, তোমাকে জিরো মনে করেছে, তোমাকে সস্তা মনে করেছে, সফল হওয়ার পর তারা তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে। So try your best to become a successful man. নিজেকে সর্বোচ্চ ট্রাই করে সফলতার জায়গায় নিয়ে যাও। যে মেয়ের জন্য আজকে গাঞ্জা খাইয়া কুল পাচ্ছ না, ওই রকম হাজার হাজার মেয়ে তোমার পিছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমার কথা একটা, আমি আবেগের কথা বলতে আসি নাই, আমি বিবেককে জাগ্রত করবার জন্য এসেছি। যুবক ভাইয়ারা, আবেগ দিয়ে কাজ করবা তো আজীবন খালি ছ্যাক খাইবা, লাথি গুতা খাবা। সোজা কথা, একদম সোজা কথা। বিবেক দিয়ে কাজ করবা, 19, 20, 21, 22, 23 যে কোনো বয়সে তুমি সফল হবা। তুমি যদি আজকে সফল হতে পারো, তোমার ভবিষ্যৎ হবে সুন্দর, তোমার পরিবার হবে সুন্দর, তোমার বউ হবে সুন্দর। এজন্য প্রত্যেকটা যুবক আজ থেকে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে নিজেকে সফলতার জন্য ট্রাই করবা তো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?
বলেন আমার সাথে, আমাদের মূল আলোচনার বিষয়বস্তুর নাম কি? এতগুলো মানুষের সামনে তো কম হইলে চলে। ওকে, আবার বলছি, আমাদের আলোচনার মূল বিষয় কি? আরো যে বলেন, নাম কি? নামাজ হচ্ছে ফার্সি শব্দ, সালাত হচ্ছে আরবি শব্দ। সালাত মানে হচ্ছে টমেটো এবং শশার সালাদ। সালাত মানে কি ওই সালাত নাকি যুবক ভাইয়েরা? সালাত মানে হচ্ছে নামাজ। সালাত হচ্ছে আরবি শব্দ। সালাহ means literally connection, link or communicate with Allah subhanahu wa ta'ala. সালাত অর্থ হচ্ছে সম্পর্ক, ঘনিষ্ঠতা। নামাজ যে পড়ে সে একজনের ঘনিষ্ঠ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে। আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে যে নামাজ পড়ে সে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হয়ে যায়, ভেরি ক্লোজ হয়ে যায়। যেমনটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাসজুদ ওয়াক্তারিব, prostrate and be closer to me। সিজদায় লুটিয়ে যাও, তুমি বান্দা, আমি আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। এবার আসুন, সালাতের আরেকটা অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ঘোরানো। আমরা কোন দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়ি বলেন তো সবাই? মাশাআল্লাহ, মুখ ঘোরানো। যেমনটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন 16 নম্বর পারা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। I have turned my face to the one who has created the heavens and earth. আমি সেই সত্তার দিকে আমার মুখ ফিরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক। আওয়াজ দিয়ে বলেন তো সেই মালিকের নাম কি? তাহলে নামাজ অর্থ হচ্ছে মুখ ফেরানো। এখন আসেন, এই যে কথা ছাড়া এবার আসুন আমি একটা প্রশ্ন করি, বলেন তো যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, 5 ওয়াক্ত নামাজ এটা কি নফল, সুন্নাত না ফরজ? মাশাআল্লাহ, গুড সাউন্ড। আবার বলছি, 5 ওয়াক্ত নামাজ ইজ ইট সুন্নাহ অর ফরজ? ইজ ইট সুন্নাহ অর ফরজ? ফরজ। মাশাআল্লাহ। আমরা আজকে যেই নামাজটা পড়ে মাহফিলে বসেছি, পুরো দিনের শেষ নামাজ, এই নামাজটার নাম ছিল কি? আচ্ছা, এই রাত শেষ হবে, ভোর রাতে আমরা আরেক ওয়াক্তের নামাজ পড়বো, এটার নাম কি? ফজরের পরে আসে কি? বলেন না সবাই, ফজরের পরে আসে কি? জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশা। এবার আসেন তাফসীরের পাঠগুলো ভালো করে বুঝবেন। নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ কেন করলেন? চাইলে তিনি নফল করতে পারতেন, চাইলে তিনি 5 ওয়াক্ত নামাজকে সুন্নত করতে পারতেন, কেন করেন নাই? এর কারণটা হচ্ছে, যেহেতু আমরা আল্লাহ তাআলার গোলাম, অতএব ন্যাচারালি আল্লাহর সামনে যে আমরা সেজদা দিব, এটা আমাদের নৈতিক দায়িত্বের মাঝে পড়ে। মনে করেন একজন যুবক বিয়ে করেছে, তার বাসায় সুন্দর নতুন বউ আছে, সে যদি তার বউকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে পরকিয়া করে, তার বউ কি সহ্য করতে পারবে? বুঝলে বলেন, পারবে? আল্লাহ বলছেন, তোমরা আমার গোলাম, তোমরা আমার বান্দা, অতএব সেজদা কোনো মাজারে নয়, কোনো বাবার পায়ে নয়, সেজদা করতে হবে আমি রবের সামনে। ঠিক কিনা বলো যুবক ভাই? এই কথা কেন বললাম জানেন? আমি দেখতে পাচ্ছি আজকাল অনেক মহিলারা মাজারে গিয়ে বলছে, বাবা আমাকে একটা ছেলে দেন, বাবা ছেলে দেন, মেয়ে দেন।
মুরব্বী আব্বাজান, যুবক ভাই বলেন তো, ছেলে এবং মেয়ে বাবা দিবে না আল্লাহ দিবে? আচ্ছা, আপনার দেখবেন মাঝে মাঝে মাজারে, সাতক্ষীরার ভাইরা, আপনারা কি মাজারে গেছেন? কেউ মাজারে? অনেকেই গেছেন। দেখবেন মাজারের প্রবেশ পথে কিছু ফকির থাকে না? ওদের হাতে কি থাকে? গাঞ্জাও থাকে, থালাও থাকে, ভিক্ষা করে। কথাগুলো বুঝে শুনবেন, এতগুলো মানুষ বুঝে না শুনলে বিপদ আছে। দেখবেন মাজারের গেটেই ফকিররা বসে বলে, বাবা দাও, একটু দাও। আমার এখানে একটা মেসেজ আছে, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতাই রাখতো, তুমি পুরো বছরে মাজারে গিয়েছো একবার, ফকির তার ন্যাংটাকাল থেকে মাজারে আছে। তো বাবা কিছু দেওয়ার ক্ষমতা গেলে ফকির তো তোমার আগে বড় হয়ে যেত। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? না, বাবা কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। দেওয়ার ক্ষমতা রাখে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সিজদা করবে, মাজারে গিয়ে সিজদা করবে, নাম হচ্ছে স্পষ্ট শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে maaf করে দেয়, বাট একটা গুনাহ কখনো maaf করেন না। এটার নাম হচ্ছে শিরক। আল্লাহকে বাদ দিয়ে যখনই মানুষ কোনো মাজারে গিয়ে সিজদা দেয়, সে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় করে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এজন্য দ্বিতীয় মেসেজ, সিজদা করলে এক সপ্তাহকেই সিজদা করবো। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?